হ্যালো এভরিওয়ান। আজকে আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়। আর ঘুম থেকে ওঠার পরে মানে আজকে আমি কোনো ব্লগ করতে আসিনি। আর আজকে কোনো স্পেশাল দিনও না যে আমি ব্লগে তোমাদের দেখাবো বা কিছু। তো আমি যেরকম প্রতিদিন ঘুম থেকে উঠি 6:30 7টা, তো আজকেও একটু তাড়াতাড়ি উঠে গেছি, 7টার আগে 6:30টায় উঠে গেছি, ঘুম ভেঙে গেছিলো তার জন্যে। আর তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমার খিদে পাচ্ছিলো, একটা কলা খেয়েছিলাম আর কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। তো ছোলা টোলা খেয়েছিলাম। তো আজ এখন বাজে 11টা। এতক্ষণ ধরে একটু স্নান টান ঘর টর গুছিয়ে নিয়ে আর একটু গীতা পাঠ করছিলাম। আর এখন হচ্ছে আমার সব কাজ বাজ হয়ে গেছে, এখন আমি আমার গুলোকে নিয়ে শুয়ে আছি। তো এখন তো 11টা 12টা বাজখন, খিদে পাচ্ছিলো, তো মাকে বললাম কিছু ফ্রুটস কেটে দিতে। আর এই সময়টা না, প্রেগনেন্সিতে জানি না তোমরা কখন কে ফল খাও, তো আমার তো মনে হয় আমার দুপুরবেলা ভাত খেয়ে উঠে আমার ঠিক কি মানে তখন পেটটা ভরা থাকে, তো খেয়ে নিই একটা দুটোর মধ্যে খেয়ে নিই। তো এবার আমার না পেট খালি হতে সেই 6টা 7টা 7টা বেজে যায়। তো এই জন্য আমি বিকেলবেলা কোনো ফল খাই না। আমি ফল খাই হচ্ছে 12টা নাগাদ, 12টায় 11:30 12টা নাগাদ। তো গীতা পাঠ করে উঠে আমি কিছু ফল কেটে তো খাই। তো আজকেও সেরকমই, ঠিক আছে। আর অনেকদিন হয়ে গেছে তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি। কী বলতো, মানে এখন না সেই এনার্জিটাই নেই, মানে এখন সারাদিন মনে হয় যেন শুয়ে থাকি, বসে থাকি, আমার আর কোনো ভালোই লাগে না। আর হ্যাঁ, আজকে আজকে আমার টিপ চলছিল বড় করে টিপ পড়ার, তো তার জন্য একটু মা সেজেছি, যাতেই হোক মা হচ্ছি, মা সাজতে হবে না। আর এই দেখো আমার গুলু বাচ্চা, ও মা ফল খাচ্ছে, ড্রাগন, আম, আর আশফল, বেদানা, মুসাম্বি, লাল জামরুল আছে, আর ওটা হচ্ছে আপেল, পেয়ারা, কলা, আর আর কিছু নেই। ওই কটা ফলই খাবো, এটা খেলেই আমার দুপুরবেলা পেট ভরে যাবে। বাচ্চা তাই না, দেবো তো ওকে। গাইস আমি এখন ফার্স্টেই খেয়ে নেবো। আর এত আম মানে আম বলছি, এত ফ্রুটস খাওয়ার পরে আর খিদে থাকে, কিন্তু তাও জানি না আগে না এতগুলো ফল খেয়ে আমার আর খিদে পেতো না, কিন্তু এখন কোথা থেকে খিদে চলে আসে আমি জানি না। আমি ডেলি এরকম কালারফুল ফ্রুটস খাই। তো আর এখন তো এই সময় খাওয়া তো ভালো না। আর আমার বড় এখন কাজে গেছে, সেই সকালবেলা চলে গেছে, ও আসবে একটু পরে হয়তো, তারপর দুজনে একসাথে ভাত খেয়ে নেবো। আর তারপরে একটু ঘুম দেবো, ঘুম দেবো, কারণ সেই সকালবেলা উঠেছি, সারাদিন ঘুমাইনি, তো দুপুরবেলাতে একটু ঘুমের প্রয়োজন। তারপরে ঘুম দিয়ে উঠে 5টার দিকে, 5টা 6টার দিকে মামার বাড়ি যাবো একটু আজকে। তা বলে এই নয় যে তোমাদের মামার বাড়ি যাবো বলে তোমাদেরকে আজকে ভিডিও দিচ্ছি। আর ভিডিওটা দিচ্ছি কারণ কী বলবো, ইচ্ছা হলো তাই। আর আমাকে বড় টিপ পরে কেমন একটা লাগছে তাই না, মানে কেমন একটা যেন একা একা কী করবো সারাদিন। আজকে মাইন্ডটা না একটু ফ্রেশ আছে, ডেলি থাকে, এক দিন একটু শরীরটা খারাপ লাগে, ভালো লাগে না, কিন্তু আজকে যেন একটু বেশি ভালো লাগছে। সারাদিন মনে হচ্ছে কিছু কাজের মধ্যে থাকি, শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। এক এক সময় না এত এনার্জি চলে আসে শরীরে। ড্র্যাগন কালারটা কি সুন্দর না। এতগুলো ফ্রুটসের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট কি জানো? কলা। কলাটা নিচে একটা বউ, কলা। আর সত্যি বলতে কি, আমি এই প্রথমবার এই কদিন ধরে লাল জামরুল খাচ্ছি, আমি এর আগে কখনো লাল জামরুল খাইনি। কলাটা আর বেদানাটাই যে আমার ফেভারিট। একটা বেবি আমাকে ডাকছে ওই জানলা থেকে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। হাই করো। তারপরে আজকে দুপুরে রান্না হয়েছিল মটর ডাল, মানে ছোলার ডাল, আর আলু ভাজা, আর এই যে দাদাই এসেছিলো আজকে মামার বাড়ি থেকে, আর এই চুনো মাছগুলো দিয়ে গেছিলো, এগুলোর তরকারি হয়েছিল। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ওই বাড়িতে যাব, মামার বাড়িতে যাব, রেডি হয়ে নিয়েছি। আর আমি না এই সময় ওই ফ্রক মতন চুড়িদারগুলো বেশি পরি, তো আজকে অনেক দিন হয়ে গেছে এই কুর্তিটা পরে ইচ্ছে হচ্ছিলো পরে যাই, তো এর জন্য এটা পরছিলাম। আর এই সময় বেশি চাপা চাপা আমার পরতেও ইচ্ছা হয় না, মনে হয় যেন একটু হালকা ফুলকা পরলে ভালো লাগে। আমার সামনেই অ্যানোমালি স্ক্যান আছে, তো অ্যানোমালি স্ক্যানটা করাতে গেছিলাম এই সপ্তাহে, তো তখন করিয়েছিলাম বাট হয়নি, আবার সামনের সপ্তাহে ডেট দিয়েছে, করাবো। আর ওটাও তোমাদের কাছে শেয়ার করবো রিপোর্টে কীরকম কী এলো না এলো। আর আজকে অনেক দিন পরেই আমি মামার বাড়ি যাচ্ছি, সেই লাস্ট আমার বার্থডের দিন গেছিলাম
একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম, তো ওখান থেকেই মামার বাড়ি গেছিলাম। তারপর বাড়ি এসে দেখো ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ ভাজা আর তেল আর লঙ্কা দিয়ে, উফ ভাত খেতে যা লাগে না, সত্যি বলছি ইলিশ মাছের সব কিছুই ভালো লাগে। ইলিশ সর্ষে, ইলিশ বেগুন দিয়ে তরকারি, আর ইলিশ মাছ ভাজা লঙ্কা দিয়ে মেখে তেল দিয়ে তো হেব্বি লাগে। আর এই ভাজার তেলটা দিয়েই বেশি ভালো লাগে খেতে, পুরো ভাত খাওয়া হয়ে যায়। গাইস, ইলিশ মাছ আর এই পৃথিবীতে সব কিছু ছেড়ে দিতে বলবে, আমি আমার বরকে আর ইলিশ মাছকে কখনো ছাড়বো না। খুব ভালো লাগে আমার ইলিশ মাছ খেতে, আর এখন তো আরো ভালো লাগছে। আর আমি ইলিশ মাছের গন্ধ পেলেই আমার গন্ধে তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এই দেখো আমার লিপস্টিক ঘেটে ঠোঁটের মধ্যে একাকার হয়ে গেছে। তো যাই হোক, ভাত খাওয়া তো হয়ে গেছে, তো আমি এখন চুল বাঁধবো, আর চুল বেঁধে নিয়ে একটা ওষুধ খাবো, দেন আমার সব কমপ্লিট। আর কিছু ড্রাই ফ্রুটস আছে, ওগুলো একটু ভিজাবো, ব্যাস আর কোনো কাজ নেই। আর মুখটা ক্লিন করে আসবে, ঘুমিয়ে পড়বো। সেই সকাল থেকে জেগে আছে, আজকে দুপুরে ঘুমাইনি, একটু গল্প করছিলাম, ও বাড়ি ছিল, তারপরেই ফোন ঘাটছিলাম, একটু ঘাটতে ঘাটতে দেখলাম বিকেল হয়ে গেছে, চলে গেছিলাম ওই বাড়িতে। আর চুলটা এতটা ড্রাই হয়ে গেছে, কি করবো। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, চুলটা ড্রাই হয়ে যাওয়ার কারণ আছে, তার কারণ হচ্ছে আমি ওই স্মুথনিং করিয়েছিলাম 1-1.5 বছর আগে। তো তখন স্মুথনিং করানোর পরে একটা ট্রিটমেন্ট তো করাতেই হয়, তো অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে আমি হেয়ার স্পা করাইনি, একদম ট্রিটমেন্ট নেই কোনো। হ্যাঁ, কি একটা জিনিস কি, আমি সেই থেকে যদি আমি একটা জিনিস দেখাই, সেই যবে থেকে স্মুথনিং করেছিলাম সেই থেকেই আমি এই লরিয়ালের এই এক্সটেন্স ওই শ্যাম্পুটা ইউজ করি, আর এই যে মাস্ক, এই মাস্কটা ইউজ করি। তো এই দুটো ইউজ করি, আর তার সাথে আছে তো শ্যাম্পুর সাথে তো আছেই এই যে ওই হেয়ার সিরামটা ইউজ করি। তো এটা আমার খুবই ফেভারিট একটা মানে সিরাম, তো সেই জন্য আমি সেটা ইউজ করি চুলে। আর সত্যি বলতে ড্রাই হয়েছে ঠিক কথা, আমার একবার তো সাথে এগুলো করি, এখন তো স্পা করাতেই হবে চুলে। আর স্পা করানোর আগে আমি ভাবছি একবার ট্রিটমেন্ট করাবো স্মুথনিংয়ে, কিন্তু এই মুহূর্তে আমি আবার ভাবছি যে না, এখন করাবো না, একবার বেবিটা হয়ে গেলে তো তারপরেই করাবো, নইলে এখন মানে এখন আমি চুলের একদমই যত্ন নিতে পারি না, একদম না। তো ভাবছি ওর ডেলিভারি হয়ে যাওয়ার পরে তো তারপরে দেখা যাবে, কিছু করার যদি করে নেবো চুলটা। আর এখন তো চুল কাটাও যাবে না, আমি সত্যি বলতে চুল কাটি না, একদম কোমর ছাড়িয়ে চুল এত বড় হয়ে গেছে, অনেকটা চুল বেড়ে গেছে আমার। তো চুল আগে ছিটতাম নিচের গুলো, তো এখন তো সেটাও করা যাবে না। যাই হোক, দেখি 1 বছর নেই যদিও বা, আর কাটতে কাটতে এখনো 1 বছরই চুল কাটতে কাটতে। তার মধ্যে এই প্রেগনেন্সিতে তো চুল মানে এমনি তো হয় না, চুল পড়তেই থাকে। আর তার মধ্যে আবার এই প্রেগনেন্সিতে চুল, উফ হেয়ারের কি অবস্থা দেখছি, এগুলো সবগুলো খালি হয়ে গেছে, অবস্থা খারাপ আমার হেয়ারে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি চুলের কিছু ট্রিটমেন্ট করাতে হবে। স্পাটা আপাতত করি রাখবো আমি ভাবছি, স্পা করালে চুল ভালো, জানি প্রচুর ড্রাই, আজকে আমি কালার করিয়েছিলাম চুলে, তো সেই থেকে প্রচুর ড্রাই হয়ে গেছে চুলটা, অনেকটাই ড্রাই। দেখি দাও, ঠিক এটা কিউটি পাপা, এটা কিন্তু পাপা না, এটা কিন্তু মামা, এটা কিন্তু মেয়ে, তাই তো? তুমি মেয়ে তো, সুন্দরী এটা আমার, দেখ সুন্দরীকে, কত সুন্দরী, ঠিক করলে একেবারে শোনা বাচ্চা লাগে। আর এর বয়স কিন্তু বেশি না, এর বয়স সবে 3 মাস। তো কি খেতে ভালোবাসো তুমি? শশা, ও কিন্তু শশা খেতে খুব ভালোবাসে। আর আদার্স কিছু খুব কম খায়, ঘাস খায়, শশা খায়। দুপুরবেলা আমি খাওয়ার পরে ক্যালসিয়াম ওষুধ খাই, আর রাত্রিবেলা আমি খাওয়ার পরে ওষুধ খাই, আয়রন আর ফলিক অ্যাসিড, মানে একসাথেই আছে এই ওষুধটা, ফলিক অ্যাসিড আর কী বলে আয়রন মিক্স করা আছে। তো এই ওষুধটা আমি খাই, প্রথম থেকেই খাই এটা, রাত্রিবেলাই খাই। আর একটা জিনিস তো এটা তো জানার কথা যে কী বলে এই ওষুধটার নাম, মাথা আয়রন খাওয়ার সময় মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা তো টাইম মানে গ্যাপে গ্যাপে খাওয়া উচিত। তো এর জন্য আমি আয়রনটা রাতে খাই খাওয়ার পরে, আর সকালবেলা বলছি দুপুরবেলা খাওয়ার পরে ক্যালসিয়ামটা খাই। আর এখন তো ফলিক অ্যাসিডও পুরো চলবে, তো আলাদা আলাদা কোনো ওষুধ দেয়নি আমাকে, ফলিক অ্যাসিড আর আয়রনটা একসাথেই মিক্স করা আছে, তাই আমি একটা খাই। আর আমার এখন বমির ওষুধ তো খেতেই লাগে না, গ্যাসের ওষুধ খুব যখন রিচ কিছু খাবার খাই তখনই খাই, আর যদি দেখি কোনোদিন বমি পাচ্ছে বা গা গুলাচ্ছে তখনই বমির ওষুধটা খাই, ওই ডক্সিনের যেটা আছে ওটাই খাই। আর যাই হোক, খেয়ে নিয়ে আমার ওষুধ সব কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। আর প্রতিদিন 2টো করেই ওষুধ থাকে, দুপুরে একটা। আর হ্যাঁ, কদিন ধরে একটা জিনিস শেয়ার করতে হবে, কদিন ধরে আমার না প্রচুর শুকনো কাশি হচ্ছিল, মানে কফ একদমই উঠছিল না। তো আমাকে ডক্টর এই সিরাপটা দিয়েছিল, খুব ভালো এটা খাওয়ার পরে আমার কফটা সত্যি উঠে গেছে, আর মানে কাশিটা সেরকম কিছু হচ্ছেও না। তো এই সিরাপটা আমি দিয়েছিল, শেষ হয়ে গেছে, মানে 2 চিপি করে খেতে বলেছিল, 2 চামচ করে, তো খেয়েছি।
এখন আমি ঠিক আছি, একদম একদম পুরো ফিট আছি। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।